সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচনের সকাল থেকেই টুকরো টুকরো অশান্তি ঝামেলার ছবি উঠে আসছে কলকাতা সহ 9 কেন্দ্র থেকে, যার মধ্যে ভোটের সকালে আইএসএফ তৃণমূলের খণ্ডযুদ্ধে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী। এদিকে ভাঙড়ের 2 সাতুলিয়া এলাকায় ভোট দিতে গেলে আইএসএফ কর্মীদের ঘিরে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 2 আইএসএফ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের জিরানগাছা হাসপাতালে নিয়ে যায়, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ 2 অঞ্চলের 30 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টের নথিপত্র কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। একইভাবে ভোটদানে বাধা দেওয়ায় সাত সকালেই ইভিএম ভিভিপ্যাট ছুঁড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের ঘটনা এটি।